সকাল সকাল এক কাপ ধোয়া ওঠা গরম গরম চা নিয়ে সকালটা শুরু করে দিলাম। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করব যে যেখানে আছো খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। এখন সকাল 7:30 বাজে। আর এই দেখো আমার শাশুড়ি মা রেডি হয়ে গেছে। আমার শাশুড়ি মা কোথায় যাচ্ছে বলো তো? আর সাথেও আছে ঠাকুমা। তো দুজনেই রেডি হয়ে বেরিয়ে পড়েছে। এখন যাচ্ছে আমার শাশুড়ি মায়ের ছেলের বাড়িতে। ও হ্যাঁ, তোমাদেরকে বলি, তোমরা হয়তো ভাবছো ছেলের বাড়ি মানে আমার শাশুড়ি মায়ের একটাই ছেলে, আর একটা ছেলে বলতে ধরম ছেলে, ঠিক আছে? আমার শাশুড়ি মাকে মা বলে ডেকেছিল, তো সেই ছেলের বাড়িতে যাচ্ছে। আজকে ওই ছেলের বাড়িতে দুটো অনুষ্ঠান আছে। আজকে মাঘী পূর্ণিমা উপলক্ষে আছে লক্ষ্মী পুজো, আবার সন্ধেবেলা আছে জন্মদিন। তো সেই জন্য দুজনে সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখন বাড়িতে আছি আমি আর আমার ছেলে। তো তোমাদেরকে এখন দেখো ঘড়িটা দেখিয়ে দিচ্ছি। ঠিক সকাল থেকে তো 7:30টাও বাজেনি, 5 মিনিট বাকি আছে, 7:25 হয়েছে। তো দুজনে একদম রেডি হয়ে বেরিয়ে গেছে। আর আমি এখন সোনাকে পড়াতে বসাবো। তারপরে দেখো এখন বাজে 9:30। তো সোনাই দেখো রেডি হয়ে যাচ্ছে। সোনা আবার কোথায় যাচ্ছে সেটাও ভাবছো, সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। সোনা এখন যাচ্ছে বাজারে। ছেলেটা কবে কবে যে বড় হয়ে গেছে নিজেই বুঝতে পারেনি। দেখো বাজার করতে যাচ্ছে আমাকে টাটা দিয়ে। আবার বলছে মা তুমি বাড়িতে একা আছো, সাবধানে থেকো। কত বড় হয়ে গেছে সেটাই ভাবছি। আর বাজারে কি করতে যাচ্ছে সেটা তোমাদেরকে বলি, শোনো। আজকে আমাদের দুপুরবেলাতেই নেমন্ত্রণ আছে, আবার রাত্রিবেলাও তো নেমন্ত্রণ আছে। ওই যে দেখতেই পেলে শাশুড়ি মা আর যে ঠাকুমা চলে গেল, ওখানে তো সকাল থেকে নেমন্তন্ন। তো বাড়ি থেকে তো অলরেডি দুজন চলে গেছে। আমার ঠান্ডা লেগেছে, কথা বলতে একটু অসুবিধে হচ্ছে। ঠান্ডাটা তো সেই কবেই লেগেছে, তোমাদেরকে তো বলছি তাও ঠিক হচ্ছে না। যাই হোক, সাউন্ড দিতে একটু অসুবিধে হচ্ছে। তো সকাল থেকে ওখানে নেমন্তন্ন, কিন্তু দুজন চলে গেছে, ঠাকুমা আর শাশুড়ি মা। তো দুজনে যাওয়ার পরে আমি পুরো ঘরটাকে শূন্য করে চলে যাব বলো? আজকে তার উপর মাঘী পূর্ণিমা, তো আমারও তো বাড়ির একটা লক্ষ্মী অলক্ষ্মী ব্যাপার আছে, তাই না? তো বাড়ি ছেড়ে চলে গেলে সবাই মিলে তো হবে না। তো সেই কারণে দুজনে যাক, আমি আপাতত বাড়িতে থাকি। তো এবার আমার দুপুরবেলায় নেমন্তন্ন আছে, রাতেও আছে। সকালবেলাতে রান্না করতে ইচ্ছে করছে না। তো সোনাকে বলা মাত্রই, সোনা তো একদম বাজারের পরোটা খেতে ভীষণ ভালোবাসে। সেজন্য ও বললো যে মা চলো বাজার থেকে একটু পরোটা নিয়ে আসি, আমাকে পয়সা দাও। আমি ওকে বারবার বললাম তুমি কি পারবে আনতে? ও কিন্তু কোনো দিন যায়নি, আজকেই ফার্স্ট টাইম গেল। তো বলছে হ্যাঁ আমি পারবো। আমি বললাম ঠিক আছে, তুমি তাড়াতাড়ি করে এসো, আবার স্কুলে যেতে হবে। তো ঠিক আছে, ও বাজারে চলে গেল। আর সেই সাথে সাথে আমি ঘরে এসে দেখো বিছানাটাকে সুন্দর করে তুলে নিয়েছি। আর এখন ঘরটাকে ঝাড়ু দিচ্ছি। তো সোনাকে বারবার বললাম সাইকেলটাকে নিয়ে তুমি মানে রাস্তার ওই পারে যেতে হবে, তো তুমি সাবধানে যেও। তো ও বললো ঠিক আছে মা, আমি পারবো যেতে। সত্যি আমি সেই ভাবছি সেই দিনের ছেলেটা কবে বড় হয়ে গেছে, তাই না? বাজার থেকে পরোটা এনে এখন আবার আমাকে খাওয়াবে। ভীষণ খুশি। আর পরোটা, বাজারের পরোটা কিন্তু খেতে খুব ভালো লাগে। ভালো যেই সাথে সাথে লাগে, সেই সাথে সাথে একটু গ্যাস অম্বলও অনেকটা বাড়াবাড়ি হয়। তো যাই হোক, আজকের দিনটা খাবো। তো তোমরা আমার ভিডিও দেখতে থাকো। আর এই দেখো ঘর ঝাড় দিতে দিতে চলে এসেছে ওই যে মাঠের মধ্যে একটা ঠাকুমা, ওই মাঠে ওরা থাকে। তো ঠাকুমাটা এসে আমাকে বলছে কি যে তোমার শাশুড়ি বাড়ি নেই, ঠাকুমা বাড়িতে নেই, আমাকে জিজ্ঞাসা করছে। তাই বললাম না, কেউ বাড়িতে নেই, সবাই বেড়াতে গেছে, আমি একা বাড়িতে আছি। আর আমার ছেলে আছে তো বাড়িতেই নেই। তো ঠাকুমা বলছে কি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি আমাকে দেবে? তো আমি বললাম হ্যাঁ বলো কি চাই। তো বলে কি আমাকে 1 কাপ চা দেবে। তার মানে ওনার বৌমা না ওনাকে খেতে দেয় না ঠিক মতো, ঠিক আছে? বৃদ্ধ হয়ে গেছে, ওনাকে ঠিকমতো খেতে দেয় না, ঠিকমতো ভাত তো দেয় না। আবার একটু সকালবেলায় ঠান্ডার দিনে একটু চা খেলে ভালো হয়, খেতেও ইচ্ছে করে, দেয় না। তো মাঝে মাঝে সকালবেলা আমাদের বাড়িতে চলে আসে, এসে চা বিস্কুট খেয়ে যায়। তো উনি এসে আমার শাশুড়ি মাকে খুঁজছিল, কারণ হচ্ছে কি উনি একটু চা করে দেবে তাই। তা আমি বললাম কি দরকার, আমাকে বলা যাবে না? বলছে কি বলবো। উনি আমাকে বলতে একটু সংকোচ বোধ করছিলাম যে হ্যাঁ বলুন না, কি অসুবিধা। তখন বলছে আমাকে 1 কাপ চা করে খাওয়াবে। আমি তো শুনে বললাম হ্যাঁ অবশ্যই খাওয়াবো, কেন খাওয়াবো না। তারপরে উনি বলছে ঠিক আছে তুমি তাহলে একটু কাজ করো। উনি জল নিতে এসেছিলো, আমাকে বলে আবার বাড়িতে জলের ড্রামটা রাখতে গেছে। আমি ততক্ষণে বসে থাকবো। আমি দেখো ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে এবার ভালো করে মুছে নিচ্ছি, যেহেতু আজকে মাঘী পূর্ণিমা। ঘরটরগুলো ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম।
আর পুজোটা ঠাকুমা দিয়ে গেছে, এটা তো তোমাদেরকে বলেছি। পুজো আমি বলেছিলাম দিতে হবে না, আমি দিয়ে দেবো বেলাতে। বলছে না না, মানে উনি দেবে এই পুজোটা, কিছু করার নেই। তো যাই হোক, বারবার এক কথা বলে লাভ নেই। যেই দিন উনি মারা যাবে সেই দিন আমি, তারপর থেকে আমি সুন্দর করে পুজো দেবো। যাক গে, ওই সমস্ত ভেবে আর মন খারাপ করে লাভ নেই, সেটা নিজেকেই আমি বোঝাই। আমার ছেলেও মাঝে মাঝে বায়না ধরে, তো আমি ওকে সেটাও বোঝাতে থাকি, কি আর করার, কিছু করার নেই। তো তারপরে ঠাকুমাটা গেল হচ্ছে গিয়ে বাড়িতে জলের ড্রাম রাখতে, জল নিতে এসেছিলো আর আমাকে এই কথাটা বলতে এসেছিলো। ভাবছে যে আমি আবার, মানে ওনার বৌমা যেহেতু দেয় না, আমি আবার কেমন মানুষ উনি সেটাই ভাবছি। আমার শাশুড়ি দেয়, আমি দেব কি না দেব, ওনার মুখের উপরে কোনো হয়তো কথার জবাব দিয়ে দিলাম বা কিছু, সেই ভয়টা পাচ্ছিল। তো তারপরে যখন আমি বললাম না না কেন করে দেবো না, অবশ্যই 1 কাপ চা তো, তার তো বেশি, এর থেকে তো আর বেশি কিছু চা হয়নি। তো যাই হোক, আমি আবার দেখো উনি চলে এসেছে আর আমি চাটা বসিয়ে দিয়েছি। আমার ঘর মোছা কমপ্লিট, উনি এসেছে, আমি ওনাকে বসতে দিলাম একটা আসন পেতে। তারপরে দেখো 1 কাপ চা আর একটা বিস্কুট, এইটুকুই তো খেতে চেয়েছে, কেন দেবো না, তাই না? তারপরে ওনাকে দেখো এই যে, আমি বলছি কি এই নাও চাটা খেয়ে নেও। তো উনি আমাকে বলছে যে তোমাকে আমি কষ্ট দিলাম, সে অনেক রকম কথা বলছে। তারপরে আবার বৌমার কথাও বলছে, বৌমা চা টা খেয়ে আমাকে চা দেয়নি, একা চা করে খেয়েছে। তারপরে আবার বলছে যে 1 থালা ভাত আর মাছ নিয়ে খেতে বসেছে, আমাকে একটু বললো না ভাত খাওয়ার কথা। তো যাই হোক, আমি শুনলাম চুপচাপ, কি বলবো। যাই হোক, ওনারও একটু দোষ আছে, মানে বয়স্ক মানুষেরও একটু ঠিকঠাকভাবে চলতে হয়, ছেলেদের সংসার করতে গেলে অনেক রকম ওনারও দোষ আছে। তো যাই হোক, আমার আর কিছু বলার নেই, আমার শুধু একটু চা খেতে চেয়েছে, আমি শুধু চাটুকুই দিলাম। তারপরে দেখতে পেলে সোনা বাজার করে চলে এসেছে, আসার পরে আমি দেখালাম, এই দেখো কী কী নিয়ে এসছে। ও পরোটা নিয়ে এসছে, আবার মিষ্টি নিয়ে এসছে, সাথে কটা পরোটা আছে, এখানে 6টা মতো পরোটা আছে। তারপরে সোনাকে আমি খেতে দেবো। আর তরকারি দিয়েছে, দেখো কতটা তরকারি, অনেকটা তরকারি দিয়েছে, এটা আলুর তরকারি। যাই হোক, মানে এটা বাজার থেকে নিয়ে এসে বাড়িতে রান্না করলে নিজের মুখে ভালো লাগতো না। বাজার থেকে নিয়ে এসছে তো, অন্য লোকের হাতের রান্না খেতে কিন্তু ভালোই লাগে। তারপরে আজকে সকালে বেশ জমিয়ে মা আর ছেলে পরোটা খেলাম, আলুর তরকারি, সাথে ছিল নলেন গুড়ের মিষ্টি। হেব্বি সুন্দর খেয়েছি আজকে, ফাটাফাটি সকালের খাবারটা ছিল, জানো তো। তো চলো পরপর শেয়ার করব, আজকে সকালে কি খেলাম, দুপুরে কি খেলাম, রাতে কি খেলাম। রাতের খাবারটা অবশ্যই এই ভিডিওতে শেয়ার করা হবে না, কারণ ভিডিওটা অলরেডি অনেকটা লং হয়ে গেছে। তো পরের ব্লগে শেয়ার করব, ঠিক আছে। তো এই যে সোনাকে আমি খেতে দিচ্ছি, সোনাকে আমি যতটা খেতে দিচ্ছি বিশ্বাস করো তার 3 ভাগের 1 ভাগও আমার ছেলে খায়নি, কিন্তু আমি সুন্দর করে ঘটা করে সাজিয়ে ওকে দিচ্ছি। আর ও বেশ এক্সাইটেড ভীষণ, মা আমাকে সাজিয়ে গুজিয়ে সুন্দর করে দেবে। আমি যে হ্যাঁ অবশ্যই দেবো। এই দেখো মিষ্টিগুলো কি বড় বড়, দেখে মনে হচ্ছে টপাস করে তুলে একটা মুখে ভরে দিই। সত্যি আমি মিষ্টি প্রিয় মানুষ, আমি মিষ্টি খেতে খুবই ভালোবাসি। তো 2টো মিষ্টি দিচ্ছি সোনাকে, সোনা একটা মাত্র মিষ্টি খেয়েছিল, জানো তো। তারপরে আমাদের এই খাবারে আরেকজন ভাগ বসিয়েছিল, জানো, তোমাদেরকে বলছি আরেকজন কে ভাগ বসিয়েছিল। ভেবেছিলাম আমি আর সোনা বেশ বেশি বেশি করে খেয়ে নেবো অনেকটা। সোনা তো অবশ্যই খেতে পারেনি, আর সোনা দেখো স্নান করে রেডি হয়ে জুতো টুতো পরে নিয়ে এবার খেতে বসে যাবে। সত্যি কথা বলতে বাচ্চা মানুষ এইভাবে সাজিয়ে দিয়েছি, খেতে মানে দেখে ওর প্রাণ ভরে গেছে, ওর খাবে কি। তারপরে মানে বলছি না, 3 ভাগের 1 ভাগ খাবারটা খেয়েছে, আর 1 ভাগ ফেলে রেখে ওই স্কুলে চলে গেছে। তারপরে আমি চলে এসেছি ছাদে, আমি এখনও পর্যন্ত খাওয়া দাওয়া করিনি। ছাদে এসেছি যে আগের দিন সোয়েটারগুলো কাচলাম, সেগুলো তো ভালো করে শুকায়নি, সেজন্য ছাদে এসেছি। একটু দেরি হয়ে গেছে ছাদে এসে মেলতে, তো ঠিক আছে, কোনো ব্যাপার না, বেশি তো আর ভিজে না, শুকিয়ে যাবে। তো তারপরে আমি তো খাবো, আমি তো ভিডিও শ্যুট করব। তোমরা তো জানো আমি ইটিং শো করছি নতুন করে, এখন আমার চ্যানেলে ইটিং শো আসছে, ঠিক দুপুর 2টো থেকে 2:30-এর মধ্যে আমি ভিডিওটা মানে শেয়ার করি। তো যাই হোক, ওই ভিডিওতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, আরও আরও ভালোবাসা দাও, তোমরা আমার পাশে থাকো, সাপোর্ট করো, এটাই আমি চাই। তোমরা না থাকলে কিছুই না, কোনো কিছু সম্ভবই না, সত্যি কথা। তো যাই হোক, এবার হচ্ছে গিয়ে মানে আমি খেয়ে নিয়ে এসেছি। যাই হোক, ছাদে গিয়ে ইটিং শো করে এসেছি, আসার পরে আজকে ভালো একটা খাবার খাওয়া তোমাদের সাথে শেয়ার করবো না, সেটা কি হতে পারে বলো? সেটা একদমই হতে পারে না। আমি ব্লগ করি সব রকম, তোমাদের সাথে শেয়ার করি, আর এইগুলো শেয়ার করবো না তাই কখনো হয় বলো? ভালো মন্দ
আনন্দ সুখ দুঃখ সব রকমই শেয়ার করতে রাজি আছি। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে এবার চলে এসেছি রান্নাঘরের কাজ করতে। আমার তো বড় ঘরের মানে ওই ঘরের সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আবার কে এসেছে শোনো, আমি তোমাদেরকে বললামই তো যে খাবারে আবার ভাগ বসিয়েছে আর একজন, সেটা কি আমি তোমাদের বলছি। তো দেখানো হয়নি অবশ্যই, হ্যাঁ পরে আছে, দেখতে পাবে কে এসেছিল। এবারে এসেছিল আমার পিসি শাশুড়ি, বাড়িতে কেউ নেই, হঠাৎ উনি মানে না বলে কয়ে এসে উপস্থিত। তো যাই হোক, মানে হওয়া ভাতে আর কি, অতিথি যাকে বলে। তো পিসি এসে হাজির। আমি বললাম, তো পিসি এসে বলছে বাবা যাই হোক দেখা হলো না কারোর সাথে, মার সাথেও না, বৌদির সাথেও না, পিসি আবার সন্ধ্যাবেলায় চলে যাবে, আর ঠাকুমা মা তো রাত্রেবেলা জন্মদিনের অনুষ্ঠান শেষ করবে তারপরে আসবে। তারপরে আমি বললাম হ্যাঁ ঠিক আছে, আমি তো আছি, কোনো ব্যাপার না। তো পিসির সাথে অনেক গল্প করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে জানো আমার কাজে, তা নাহলে আবার আরও তাড়াতাড়ি কাজ হয়ে যেত। তো যাই হোক, বাসন টাসন মেজে ধুয়ে তারপরে একবারে স্নান করে নেব। তো পিসিকেও আবার একটু পরোটা মিষ্টি তারপরে আলুর তরকারি দিলাম। উনি যে পেয়ে কি খুশি, খাবারটা ভীষণ খুশি হয়ে গেল। মানে কি আমার কপালে যে এটা ছিল আমি ভাবতেই পারিনি, মানে অনেক দিন পরে খাবারটা খাচ্ছে যেহেতু, তো সেই ক্ষেত্রে ভীষণই খুশি। আর আমিও খুশি হয়ে গেলাম যে আমার আনা খাবার মানে কপালে একজনের ছিল, কপালে বলতেই হবে। তো যাই হোক, ওনাকেও দিলাম, মানে দুজনে শেয়ার করে খেলাম। তারপরে বাসন দেখো একদম মাজা হয়ে গেছে। তো পিসি সামনেই বসে আছে, আমি কাজ করছি আর আমার সাথে গল্প করছে। তো তারপরে স্নান করে দেখো অনেক দিন পর পরেছি শাড়ি, কারণ তোমাদেরকে তো বললাম দুপুরবেলাও নিমন্ত্রণ আছে, সকালে রাতেও নিমন্ত্রণ আছে। তো দেখো পিসি আবার নাচ করছে, মানে আমার ছেলে ক্যামেরা করে দিচ্ছে আর উনি নাচছে। তো এইবার শাড়ি ঠাড়ি পরেছি, পরার পরে এবার যাব দুপুরবেলার মানে নিমন্ত্রণ খেতে। কোথায় নিমন্ত্রণ খেতে যাব, তো চলো আমার ভিডিও দেখতে থাকো, আমার সঙ্গে চলো, দেখতে পাবে। তো এই যে পিসি যাবে না যাবে না করছিল, মানে না আমি যাবো না নেমন্তন্ন বাড়ি, আমাকে বলেনি। আমি বললাম আমাদের সব্বার নেমন্তন্ন, চলো। তো পিসিকে জোর জবরদস্তি টেনে হেঁচড়ে দেখো নিয়ে যাচ্ছি। তো এই যে পথে সোনা গেটে তালা দিয়েছে, দিয়ে দেখো গেটের চাবিটা পকেটে ভরছে আর বলছে আমি আজকে এই বাড়ির মালিক। তো যাই হোক, পিসি আবার বলছে এই বাড়িটা তো তোরই, তুই তো মালিক হবি তাই না। তো এবার পিসিকে জোর জবরদস্তি টেনে হেঁচড়ে নিয়ে যে যাচ্ছি আমরা নেমন্তন্ন খেতে। আর এই যে মানে আমার ছেলেরই বন্ধুর বাড়িতে নেমন্তন্ন খেতে। এটা হচ্ছে কি বলো তো, ওই তোমার ইয়ে বলে হরিব বলো, হরিসেবা যাকে বলে, হ্যাঁ হরিব বলো গান হয়, যে ঠাকুরনগরের মেলা হয় সেই এই বাড়িতে প্রত্যেক বছরই। এই যে আমার সোনার বন্ধু ও পাতা হাতা দিচ্ছে, প্রত্যেক বছর এই মাঘী পূর্ণিমায় অনুষ্ঠানটা হয়। তো দুপুরবেলাও নেমন্তন্ন থাকে, রাতেও নেমন্তন্ন থাকে, তবে আমরা দুপুরবেলা আসি না, রাতেই আসি। এবার রাতে আসতে পারবো না দেখে দুপুরবেলাতে এসেছি। বারবার করে বলে দিয়েছে, আর মানুষ বারবার করে নেমন্তন্ন করে বলে দিলে আসতে হয় তাই না, আর কেউ আসবো না তাই কি কখনো হয়, পাড়ায় অনুষ্ঠান। তারপরে এই দেখো খেতে দিয়েছে ভেজ ডাল ভাত দিয়েছে। আর এই যে পিসি ভীষণ লজ্জা করে করে খাচ্ছে, বলছে অচেনা জায়গায় এসে খেতে চলে এসেছি, লোকে কি ভাবছে। যে লোকে কি ভাবছে, তুমি আমার সাথে এসেছো। আর পিসিকে এখানে অনেকেই চেনে, যেহেতু এখানকার মেয়ে। পিসি এখন নয় বয়স হয়ে গেছে, আর খুব একটা আসা যাওয়া নেই, তাহলেও আগে তো আসতো। তো এবার দেখো এখানে মানে এখন বিরতি আছে গানের থেকে আপাতত, মানে খাওয়া দাওয়ার পর্ব চলছে তো দুপুরবেলা, সেই জন্য গানটার এখন বন্ধ আছে। আর এই দেখো তারপরে দিয়েছে আলু আর পনিরের তরকারি, ভেজ ডাল আর আলু পনিরের তরকারি হয়েছিল দুপুরবেলা। খাওয়াটা বেশ জমে গেছে, সকালে বললাম না খাওয়াটা দারুণ হয়েছে, আবার দুপুরের বেলার খাওয়াটাও সুন্দর হয়েছে, রাতের খাওয়াটাও ভালো হয়েছিল। সেই ভিডিওটা আজকে আর শেয়ার করলাম না, কারণ আগেই বললাম ভিডিও অনেকটা লং হয়ে গেছে। তারপরে খাওয়া দাওয়া শেষ করে এই যে ঠাকুর নমস্কার করতে এসেছি, তোমাদের সাথেও শেয়ার করছি। দেখো গোপাল হরে কৃষ্ণ 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 হরে হরে। আমি গোপালকে ভীষণ ভালোবাসি, রাধা গোবিন্দকে খুবই ভালোবাসি আমি। এটা হচ্ছে ঠাকুর ঘর। তো চলো বন্ধুরা, আজকে ব্লগ এতটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলো